উদ্ভিদ খাদ্যের ব্যবস্থাপনা নিয়েও কিন্তু আমাদের ধারণা একটু পাল্টাতে হবে। আমরা উদ্ভিদ খাদ্যের ব্যবস্থাপনা বলতে বুঝি শুধুই রাসায়নিক নির্ভর খাদ্যের ব্যবস্থাপনা, কিন্তু সমন্বিত ও সুসংহত ব্যবস্থাপনা কিন্তু তা নয়। সমন্বিত এবং সুসংহত যদি উদ্ভিদ খাদ্যের ব্যবস্থাপনা বুঝি, তাহলে সেটা এমন একটা ব্যবস্থাপনা যেখানে মাটি পরীক্ষার মাধ্যমে নির্বাচিত প্রয়োজনীয় উদ্ভিদ খাদ্যের প্রয়োগ হবে। সেটা আসবে কোথা থেকে? রাসায়নিক থেকে, জৈব থেকে এবং জীবাণুর মাধ্যমে। এটা একটা সুসংহত পরিকল্পনা, যেটা আমরা বলি যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু উদ্ভিদ খাদ্য নিতে পারে এবং তাকে শুধুই রাসায়নিক থেকেই যে উদ্ভিদ খাদ্য নেবে সেই ধারণা থেকে আমাদের একটু সরে আসতে হবে। কারণ আমরা দেখেছি, আমরা যদি প্রতিনিয়ত যদি শুধু রাসায়নিকের উপরে নির্ভর করে উদ্ভিদ খাদ্য প্রয়োগ করি এবং যদি গাছের জৈব অংশ, মাটির জৈব অংশ যদি ফেরত না যায়, তাহলে অবধারিতভাবে কিন্তু মাটির স্বাস্থ্যহানি হবে। এবং মাটির স্বাস্থ্যহানি হওয়া মানেই হচ্ছে মাটির উর্বরা শক্তি কমে যাওয়া এবং উৎপাদনশীলতা আমরা যেভাবে বাড়াতে চাই সেটা আমরা কোনোদিনই বাড়াতে পারবো না। এবং আমরা মাটির যদি স্বাস্থ্যকর মাটি কিংবা মাটির স্বাস্থ্যহানি বলতে যদি আমরা কি বুঝি, তাহলে বুঝি যে মাটির জৈব অংশ ক্ষয়প্রাপ্ত হয়, তার সঙ্গে কি অসংখ্য উপকারী জীবাণুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং মাটির বিভিন্ন যে খাদ্য উপাদান তারও হ্রাসপ্রাপ্ত হওয়া। এই ব্যবস্থাটাই কিন্তু আমরা বলি যে মাটির স্বাস্থ্যহানি হয়েছে এবং যার ফলে কি যে মাটির উর্বরা শক্তি কমে যায়। রাসায়নিক সার প্রয়োগ করে সারা বিশ্বে উৎপাদনশীলতা বেড়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু শুধুমাত্র রাসায়নিক সার ব্যবস্থাপনায় উর্বরা শক্তির উপরে বিরূপ প্রতিক্রিয়া পড়ে, এটাও পরীক্ষিত সত্য এবং আমরা দেখেছি। তা আমরা কিভাবে করব? আমরা দেখব যে প্রথমেই হচ্ছে মাটি পরীক্ষা করার প্রবণতা আমাদের মধ্যে কিন্তু এখনো সেভাবে আসেনি, যতটা আমরা বারবার বলি। কিন্তু মাটি পরীক্ষা করার পরে আমরা যে সার না ভেবে ভাববো যে উদ্ভিদ খাদ্য কি কি দেব এবং তাকে কোন কোন পদ্ধতিতে দেব। যদি নাইট্রোজেন দিতে চাই তাহলে আমরা ইউরিয়াতেও দিতে পারি, আমি অ্যামোনিয়াম সালফেটে দিতে পারি এবং কিছুটা অংশ আমরা যদি জৈব সার হিসাবে দিই, যেমন খামার সার, গোবর সার, ভার্মি কম্পোস্ট, খোল, বিভিন্ন মিথজীবী ব্যাকটেরিয়া, যেমন যেগুলো ডাল জাতীয় শস্য, যেমন মিথজীবী ব্যাকটেরিয়া, যেমন বিভিন্ন ডাল এবং সবজির যারা শিম্ব গোত্রের, তাদের ক্ষেত্রে রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার কালচারে তারা অনেক বেশি নাইট্রোজেন আবদ্ধ করতে পারে, কিংবা মুক্ত অবস্থায় থাকা বেশ কিছু ব্যাকটেরিয়া যারা নাইট্রোজেন আবদ্ধ করে, যেমন অ্যাজোটোব্যাক্টার, অ্যাজোস্পিরিলিয়াম। এগুলো কিন্তু কৃষকের কাছে আজকে নাম নয়, কৃষক কিন্তু জানেন, কিন্তু আমাদের ভাবনাটাকে সেভাবে চালিত করতে হবে যাতে আমরা উদ্ভিদ খাদ্যের যে ব্যবস্থাপনা সেটার জন্য শুধুই আমরা কোনো ডিলারের কাছ থেকে শুধু বস্তা করে সার নিয়ে এলাম তা কিন্তু না ভেবে বিভিন্নভাবেই আমরা কিন্তু এই ব্যবস্থাপনা করতে হবে। তবে কয়েকটা বিষয় আমাদের জেনে রাখা দরকার, যে আমরা যখন জৈব সার মাটিতে দিই, যেটা আমরা বারবার দিতে বলছি বারবার, সেটা কিন্তু চারায় অথবা বীজ লাগানোর অন্তত 20-25 দিন আগে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি চারা লাগানোর সঙ্গে সঙ্গেই জৈব সারটা দিলাম, কিন্তু জৈব সার আবদ্ধ অবস্থায় থেকে যদি গাছের খাদ্য হিসাবে পরিণত হতে তার সময় লাগে। এই সময়টা কিন্তু দিতে হবে তাকে, এবং যখনই আমরা ভাবি যে জৈব সার দেব, তার পরিকল্পনা কিন্তু অনেক আগে করতে হবে এবং সেই পরিকল্পনা মাফিক অন্তত 20 দিন আগে আমি জৈব সার দেব। দ্বিতীয় কথা হচ্ছে যে জীবাণু সারের ক্ষেত্রে আর একটা জিনিস আমরা বলি যে কৃষক অনেকটা জীবাণু সারের প্রতি একটু অভক্তি করেন, এই কারণে যে বলেন যে কাজ হয় না। আমি বলি যে কেন বেশিরভাগ ক্ষেত্রে হয় না। জীবাণু সার কিন্তু একটি জীবন্ত জিনিস, প্যাকেটে থাকা জীবন্ত বস্তু, তাহলে তারও একটা মেয়াদ থাকে। আমাদেরও যিনি বেঁচে থাকার মেয়াদ, জীবাণুরও বেঁচে থাকার মেয়াদ থাকে। তাহলে এই কতদিন পর্যন্ত মেয়াদ আছে সেটা কিন্তু প্যাকেটের গায়ে লেখা যে ডেট, যে তারিখ, সেটা দেখে তার আগে কিন্তু প্রয়োগটা করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে এনে হয়তো ফেলে রেখে দিলেন ইউরিয়া সারের মতোই, কিন্তু সেটা করলে কিন্তু জীবাণু সারের যে যতটা কার্যকরী ভূমিকা
সে কার্যকরী ভূমিকা আমরা দেখতে পাই না বলে আমরা হয়তো পরবর্তীতে আর ব্যবহার করলাম না। কিন্তু আমাদের এই সমস্ত জিনিসের খুঁটিনাটি বিষয় ভাবনা চিন্তা করার দরকার আছে। যেমন আমরা বারবার বলি, যদি আপনি কম্পোস্ট সার করতে চান নিজের ইয়েতে, তাহলে যে জমিতে আপনি লাগান সেই জমি থেকে একটু দূরে করুন, এবং যেখানে জলের নালা, যে জল, যে সেচের নালা যেন ওই কম্পোস্ট সারের সঙ্গে মিশে না যায়, তাহলে কিন্তু সেটা অনেকটা ক্ষতি হয়। তো এই সমস্ত ছোটখাটো দিকগুলো যদি আপনারা একটু ভাবনা চিন্তা করেন। আর সবচেয়ে মূল ব্যাপার হচ্ছে যে আমি একটা জায়গা থেকে খাবার গাছকে দেব না, আমি গাছকে অনেক জায়গা থেকে খাবার নিয়ে এসে গাছকে দেব। আমি সহজ করে বলি, এটাই সমন্বিত উদ্ভিদ খাদ্যের যে ব্যবস্থাপনা, এটাকেই আমরা বুঝি।